আমরা টক ঝাল মিষ্টি আচার, এই আচারটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। 1 বছর ধরে সংরক্ষণ করতে পারবেন এই আচারটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। কম তেল কম মশলায় একদম সহজভাবে এই মজাদার আমড়ার আচারটা তৈরি করে নেওয়া যাবে খুব কম সময়ের মধ্যে। বাজারে এখন প্রচুর পরিমাণে আমড়া রয়েছে, তাই আপনারা এই মজাদার আমড়া আচারটা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আজকে এই আমড়ার আচারটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি আমড়া খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমড়াগুলোকে এইভাবে চিকন করে কেটে নিয়েছি। এবার আচার তৈরির জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 6টি শুকনো মরিচ, 2 চা চামচ রসুন কুচি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা পাঁচফোড়ন। তেলের সঙ্গে এগুলো আমি একটু ভেজে নেব। আর এগুলো যদি তেলের সঙ্গে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তবে খেয়াল রাখতে হবে এগুলো যেন পুড়ে না যায়। অনবরত নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এখানে আমি কেটে নেওয়া আমড়াগুলো দিয়ে দিব। এখন আমড়ার টুকরোগুলো তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত সবুজ কালারটা চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমড়ার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনি দিয়ে আমড়ার সাথে এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, তা না হলে চিনিগুলো পুড়ে যাবে। চিনিগুলো সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত এটা নেড়ে দিতে হবে। এবার আমি এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া কালার আসার জন্য, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এখন আমরা সাথে সবগুলো মশলাই ভালোভাবে মিশিয়ে নেব। আর এই আচারের মধ্যে কোনো প্রকার পানি দেওয়া যাবে না সিদ্ধ হওয়ার জন্য। চিনি থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়েই আমরা সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার দেওয়ার কারণে আমড়াটা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমড়াগুলো সিদ্ধ হওয়ার জন্য। লো মিডিয়ামে মাঝামাঝি রেখে আমড়াগুলো সিদ্ধ করে নিতে হবে। এরই মধ্যে ঢাকনা তুলে বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। 10 থেকে 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে জাল করে নেওয়ার পর ঢাকনাটা তুলে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা পানি রয়েছে। আমি কিন্তু কোনো প্রকার পানি দেইনি, চিনি থেকেই পানি ছেড়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ চিলি ফ্লেক্স আর 2 চা চামচ ভাজা পাঁচফোড়নের গুঁড়া। এখন অনবরত নাড়তে থাকবো আমড়ার কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। আরও 8 থেকে 10 মিনিটের মতো জাল করে নেব। এখন দেখতেই পাচ্ছেন আচারটা ঘন হয়ে গেছে আর সুন্দর একটা কালার চলে এসেছে। আবারও একটু নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার আচারটা হয়ে গেছে। আচারটা ঠান্ডা হওয়ার পর অন্য একটি বাটিতে নিয়ে নেব। এই আচারটা কিন্তু 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে যে কোনো কাঁচের জারে রেখে। মাঝে মাঝে রোদে দিলেই হয়ে যাবে। আচারটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল আর দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয়। আশা করছি আচারের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন আর আমার পেজের সাথেই থাকবেন। আজকে এখানে বিদায় নিই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।